দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কয়ারের ঘোষ বাড়ি সজলদার বাড়ির সামনে। তো সজলদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি চলে যাচ্ছিলাম, ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছিলো, তবুও আমি দাদার সঙ্গে দেখা হয়ে গেছে আমার ভাগ্যে। তো দাদার সঙ্গে এবার একটু কথা বলে নেবো। তো আপনাদের তো মনে হয় পুজো আসছে না দাদা, যে আপনাকে যে এবছর পাবো সেটা ভাবতেই পারিনি। অনেকের মনে ধারণা থাকতে পারে না সিং আপনার বেরায়নি, এটা চোখ বন্ধ করে নেবেন, লেবুতলা এসে চোখ খুলবেন, মানে সন্তোষ মিত্র স্কয়ারে এসে চোখ খুলবেন, এমনি ঢুকে যাবেন। গেল বছর কিন্তু প্রচুর হয়রানি হতে হচ্ছে। আর তো ঠাকুর দেখার নেই আর কলকাতায় একটাই আছে। তো এবছর হচ্ছে যে দেখবে যে না দেখবে সে পস্তাবে, প্রথম কথা। বন্দে মাতরম আমাদের থিমের নাম। এর মধ্যে নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আজকের আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারে যে কি হতে চলেছে সেটা যে আপনাদেরকে তুলে ধরবো না বিগত বছরের ন্যায় এবছরও চলে এসেছি। আর এখনো পর্যন্ত কিন্তু ফুল কদমে কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো বাঁশের টেক্সচার হয়ে গেছে। আর এবছর কি হচ্ছে সেই ধামাকাটা শোনার জন্য আমি কর্মকর্তাদের কাছ থেকে শুনবো, কেননা আমি নিজে জেনে গেছি কিন্তু তবুও তাদের মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো যে এখানে কি হতে চলেছে। তো চলুন আমি এখন ভেতরে গিয়ে তারা যেরকম ভাবে কাজ করছে, কতদিনে এটা সমাপ্তি হবে, কবে কি হবে সম্পূর্ণটাই জানার চেষ্টা করব। তবে হ্যাঁ, এবছর হয়তো আমি সজলদার সঙ্গে কথা বলতে পারবো না, বুঝতেই পাচ্ছেন গেল বছর ছিল কাউন্সিলর, এবছর এমএলএ। আর এমএলএ এর সঙ্গে দেখা করা বা কথা বলাটা মানে কি বলবো, এবছর ভাগ্যের না থাকলে পরে হয় না। উনি প্রচন্ড পরিমাণে ব্যস্ত রয়েছেন, তো সে কারণে হয়তো ওনার সঙ্গে আমার দেখা হবে না। যদি চেষ্টা করবেন, আপনারা কমেন্ট করবেন যে আমি যদি পারি তো আমি আবারও আসবো যখন প্যান্ডেলটা দাঁড়িয়ে যাবে পুরোপুরি তখন। তো এখন চলুন ভেতরে কর্মকর্তাদের সঙ্গে আগে কথা বলে নি। তো আসুন। তো দেখুন ভেতরে আসলাম, ভেতরে এসে কিন্তু এই যে কাজ চলছে বুঝতেই পাচ্ছেন, এই দেখুন পুরো কাজ চলছে। আর এই যে রয়েছে এখানে থাকবে ঠাকুর, আর পুরো প্লাইউডের মানে ঘেরা হচ্ছে, এভাবে প্লাইউড দিয়ে ঘেরা হচ্ছে। এই যে এগুলো কিন্তু সব চারিদিকে লাগানো হবে। আর এইসব জায়গায় সব ঠাকুরের মানে সব ছবি হবে, কিসের ছবি হবে সেটা জেনে নিয়ে তারপরে আমি আপনাদেরকে বলছি। এই যে সব কাঠের টেক্সচার সব নিয়ে এসছে, এগুলোতে কিন্তু প্লাইউড বসবে, প্লাইউড বসিয়ে তারপরে কাজ হবে। তো যারা এখানে কাজ করছে, যার দায়িত্বে মানে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তো তার সঙ্গে আমি একটু কথা বলে নিই। তো দেখুন এরা কিন্তু সব কাজ করছে। ও কাকু, কতদিন ধরে এখানে কাজ করছো? কতদিন এসছো এখানে? 1.5 মাস হয়ে গেছে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। তো এবছরও তো আপনি এখানকার মানে থিম যেটা সেটা তৈরি করছেন, আপনার তত্ত্বাবধানেই হচ্ছে। তো এবছরের থিমটা কি একটু আমার দর্শকদের বলুন। এটা আমাদের থিম হচ্ছে যে দেখবে যে না দেখবে সে পস্তাবে, প্রথম কথা। বন্দে মাতরম আমাদের থিমের নাম। এর মধ্যে অনেক কিছু দেখার আছে। আচ্ছা, বন্দে মাতারম হচ্ছে। তো আপনাদের এই কাজটা কতদিন হলো শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেল, তাই তো? আর তো পুজোর আর বেশি দিনও নেই, এখন জোর কদমে কাজ চলছে। যাই হোক, তো এই যে বন্দে মাতরমটা, এটা কি আপনাদের মানে এটা তো প্রত্যেক বছর মানে এক বছরে পুজো শেষ হয় আরেকটা বছরে শুরু হয়, তো এবছর তো ভোটের পরে বোধহয় সম্ভবত এটাই থিমটা মাথায় এসছে নাকি? এটা আগের থেকে আমাদের থিমটা মাথায় আছে। মানে এই জিনিসটা যে হবে বন্দে মাতরমটা প্রত্যেক বছরই মানে সন্তোষ মিত্র মানে নতুনের কিছু ছোঁয়া, তো সেখানে দাঁড়িয়ে একটা হচ্ছে। তো এবছর তো আমি এসে শুনলাম আপনি দাদার সাথে ছিলেন, দাদার সঙ্গে তো এবছর দেখা করা সম্ভব হবে না মনে হয় না? দেখা হবে, রোববার দেখা হবে। রোববার করে আসলে পরে দাদার সাথে দেখা হতে পারে। যেহেতু উনি গেল বছর ছিলেন কাউন্সিলর, এবছর এমএলএ, তো ওনার একটু দায়িত্ব বেশি, উনি নানান জায়গায় যেতে হচ্ছে। তো আর এবছর মানে এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোতে এগুলোতে কি বসবে? এগুলো সব মডেল থাকবে, আগেকার পুরোনো দিনের সব
যারা নামি দামি মানুষ ছিল আচ্ছা, মারা স্বদেশী গেছে, যারা যারা ছিল তাদের হ্যাঁ। সবকিছু থাকবে, আর ওপরটাতে সেই ওপরটা- ঝাড়বাতি। ওপরটাও কিছু থাকবে এরকম। আচ্ছা, ওপরটাতে ওরকম ঝাড়বাতি আর সিলিং এ থাকবে একটা বড় ঘড়ি থাকবে। আচ্ছা, ঘড়ি থাকবে। হ্যাঁ, আচ্ছা, মানে পুরো অন্যরকম একটা অন্য রকমের অন্যরকম ব্যাপার হবে হচ্ছে। এটা। তো আপনারা তো অনেকেই আগে দেখেছেন এই বিদ্যুৎদা কিন্তু অনেক বড় বড় প্যান্ডেলের কাজ করে থাকে, যেরকম আমাদের বারাসাতে পাইনিয়ার পার্কেও কিন্তু এই দাদার হাতেরই প্যান্ডেল হয়। আবার প্রত্যেক বছর কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার মানে বিদ্যুৎদার হাত ধরে হচ্ছে। তো বিদ্যুৎদা কিন্তু এখানকার মানে কি বলবো, ওনার মাথায় যে এত বড় বড় এত সুন্দর সুন্দর কাজের মানে আইডিয়া থাকে, সেই জিনিসটা কিন্তু একমাত্র বিদ্যুৎদার সঙ্গে। আর আমারও ভাগ্য ভালো, আজকের এসে আমি বিদ্যুৎদার সঙ্গে দেখা হয়ে গেল। আর একজন আছে শিবশঙ্কর দাস। শিবশঙ্কর দাস, হ্যাঁ, আর্টিস্ট। আর্টিস্ট আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দাদা বললো আরেকজন আছে শিবশঙ্কর দাস। তো দাদার বোর্ডটা আজকের এসে পৌঁছায়নি, না হলে আপনাদেরকে বোর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিতাম। যারা এরকম ধরনের বড় পুজো বা যাই হোক কোনো কিছু থিমের হিসেবে যদি দাদার কাছে জানতে চান, দাদার নাম্বারটা একটুখানি আমি নিয়ে নিই, যাতে আপনারা যদি কখনো মনে হয় আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনার নাম্বারটা একটু বলুন। 833 833 588 588 2020। 2020 এই নাম্বারটা হচ্ছে দাদার নাম্বার। আর দাদা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এটাতে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপনাদের যদি মনে হয় কখনো আপনাদের পাড়ার পুজো বা পাড়ার কোনো কিছু করতে চাইছেন, তাহলে পরে অবশ্যই মানে যোগাযোগ করবেন। বুঝতেই পারছেন যেখানে দাঁড়িয়ে আমাদের একটা মানে বড় একটা মানে আবেগের জায়গা সন্তোষ মিত্র স্কয়ার, সেইখানের প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছর এই দাদা তৈরি করে থাকেন। আর সেইখানে সেই লোকের হাত ধরে যদি আমাদের কোনো পাড়ার পুজোর প্যান্ডেল যদি আমরা করতে পারি, তাহলে পরে কিন্তু মানে কি বলবো, এটা মানে ভাবারই বাইরে। তো বুঝতেই পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। আজকের আমি আপনাদের সঙ্গে সজলদার সঙ্গে দেখা করতে পারলাম না, গেল বছর যেরকম আপনাদের কথা বলেছিলাম এবছর বলতে পারিনি। তো দেখবো, আবার পরে আসার চেষ্টা করব, যদি এসে পেয়ে যাই তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই বিদ্যুৎদা যে কাজগুলো করছে দেখুন, এই থিমটা হচ্ছে দমদম স্মৃতির মোড়ে। দমদম স্মৃতির মোড়ে দাদার কাছে কিন্তু ক্যামেরায় ছবি রয়েছে, আমি তাই এটাকে তুলে ধরলাম। দেখুন কি সুন্দর প্যান্ডেলটা হচ্ছে। এটা কি থিম হচ্ছে দাদা ওখানে? পদ্ম, আচ্ছা, লোটাস টেম্পেল যেটা দিল্লিতে আছে। লোটাস টেম্পেল হচ্ছে স্মৃতির মোড়ে। আপনাদের কিন্তু একটা নতুন ইনফরমেশন পেয়ে গেলেন। আপনারা দমদম স্মৃতির মোড়ের কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই দেখে আসবেন। আর দেখছি এখানে যদি বন্দে মাতরমের কোনো ছবি থাকে আমি দাদার কাছ থেকে নিচ্ছি। নাম করে বলতে পারবেন। এটাও কিন্তু আমাদের বিধায়ক মানে সজলদার কিন্তু এইটাও কিন্তু সজলদার তত্ত্বাবধানেই পুজো হচ্ছে। যেহেতু উনি বরানগরের বিধায়ক আছেন, তাই কিন্তু এই পুজোটাও রয়েছে। তো বিদ্যুৎদা আমাকে দেখালো এই পুজোটাও প্যান্ডেলের কিন্তু দায়িত্বে পুরো রয়েছে এই বিদ্যুৎদাই। তো এখানের পুজোর প্যান্ডেলের থিমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টেক্সচারটা, এখানে কিন্তু ভারতের ম্যাপ বসবে। আর সব দেশত্ববোধক স্বাধীনতার আগে যেটা মানে বন্দে মাতারম যেটা হয়েছিল, তো সেটাই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, এটা কিন্তু একটা ট্রেন হবে, যে ট্রেনটার মধ্যে করে আগে মানে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় পাঠানো হতো বা ইন্ডিয়ার থেকে পাকিস্তানে পাঠানো হতো, সেই ট্রেনটা দেখতে পাচ্ছেন। এই যে সেই ট্রেনটার মানে জানলা কামরাটা বানানো হচ্ছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে সব ছবি বসানো হবে। ওই যে ট্রেনের টেক্সচার হচ্ছে, কাজ হচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরবে। তো আমি কিন্তু আবারও পরে আসবো, এসে আপনাদেরকে দেখাবো এখানে যে কি জিনিস হতে চলেছে। দেখুন আজ প্রচুর রোদ, প্রচুর রোদ। আপনাদের একটা ভালো জিনিস দেখাই, দেখুন এই কাকিমা এখানে যত লোক কাজ করছে তাদের জন্য কিন্তু রান্না বাড়ি সম্পূর্ণ করছে এই কাকিমা। ও কাকিমা, তুমি কোথা দিয়ে এসছো? হ্যাঁ, হাবড়ায় থাকো। তুমিও কি 1.5 মাস ধরে এখানেই রয়েছো এই কাজে, মানে এদের রান্না বাড়ি সমস্ত কিছুর জন্য রয়েছে? আবার বাড়ি চলে যাবে? তো দেখুন এই যে ভাইরা সব কাজ করছে, সবার সঙ্গে কিন্তু এই কাকিমাও কিন্তু সাথে সে মানে সাথ দিচ্ছে, এনাদেরকে খাবার তৈরি করে দিচ্ছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন সেই দিন আসছে যেই দিনের জন্য আমরা এতটা একটা দুটো দিনের মধ্যে কিন্তু এই পুজো এত ভিড়, এত লোকজন, এত কিছু হবে, কিন্তু সেই জিনিসটা তৈরি হতে কত পরিশ্রম, কত কিছু, সম্পূর্ণটা কিন্তু এই সব লোকেদের হাত ধরে হচ্ছে। তখন কিন্তু আমরা এরা কোথায় আমরা জানবই না, কিন্তু পুরোটা এরাই কিন্তু এদের হাত ধরে আজকের আমরা এইখানে পৌঁছে দিচ্ছে। দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কয়ারের ঘোষ বাড়ি সজলদার বাড়ির সামনে। তো সজলদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি চলে যাচ্ছিলাম, ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছিলো, তবুও আমি দাদার সঙ্গে দেখা হয়ে গেছে আমার ভাগ্যে। তো দাদার সঙ্গে এবার একটু কথা বলে নেবো, তো আপনাদেরকেও সেটা শোনাবো দাদা কি বলতে চাইছে। তো চলুন দাদার সঙ্গে দেখা করে নিই।
এগুলো সব রয়েছে শারদ সম্মান প্রত্যেক বছরের। এবছর আবার চলে এসেছি আপনাদের সন্তোষ। আপনি এলেই তো মনে হয় পুজো আসছে। না দাদা, এই যে আপনাকে যে এবছর পাবো সেটা ভাবতেই পারিনি। কেন? অনেকের মনে বলে ধারণা গেছি থাকতে কথা পারে কি? না, আপনি যেরকম ভাবে আপনি পুজোর জন্য করেন, আপনি গেল বছর ছিলেন কাউন্সিলর, এবছর এমএলএ, একটা তো অন্য ব্যাপার আছেই সিং আপনার। বেরিয়েছে। না, সিং আপনার বেরায়নি, এটা আমরা সজলদাকে আমরা একভাবেই জানি, যে দাদাকে আগে দেখেছি এবছরও সেইভাবেই দেখছি। তো তবুও আপনার কাজটা তো একটু অনেকটাই বেড়েছে, সেই কারণে রয়েছে। তো দাদা একবার বলে দিন যে আপনার আমাদের এবছরে কি কোনো হেনস্থায় পড়তে হবে? গেল বছর যেরকম আমাদের প্রত্যেকের কিন্তু অনেকটা বিগত সরকারের জন্য হোক, যায় যে কারণেই হোক, আমি সেই বিকল্পে যাব না। এবার শিয়ালদায় নেমে চোখ বন্ধ করে নেবেন, লেবুতলা এসে চোখ খুলবেন, মানে সন্তোষ মিত্র স্কয়ারে এসে চোখ খুলবেন, এমনি ঢুকে যাবেন। গেল বছর কিন্তু আধ প্রচুর ঘন্টা হয়রানি থেকে 40 হতে মিনিটে হচ্ছিল। ঠাকুর দেখে আবার ট্রেন ধরে নেবেন। আর তো ঠাকুর দেখার নেই আর কলকাতায় একটাই আছে। তো এবছরের থিমটা কি হচ্ছে একটু বলে দিন। আপনি এখনো জানেন না? হ্যাঁ জানি, তবু আপনার না মুখ জানলে থেকে তো শুনতে লোকে পারি। দেশ থেকে বার করে দেবে। না না, অবশ্যই জানি, তবু বন্দে আপনাকে মাতরম। বন্দে মাতারম হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু দাদার কাছে চলে এসেছি। আমি ভাবতেই পারিনি এবছর যে দাদার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো, তো করতে পারলাম, আপনাদেরকে জানালাম, আর আপনাদেরকে প্যান্ডেলে কাজ হচ্ছে আপনি দেখিয়ে দিলাম। তো খুব ভালো লাগলো, দাদার সময় নষ্ট আমি করব না, এই বলেই আজকে দাদার কাছে। দাদা তাহলে আসছি। তো আজকের এখানেই বলে আমি শেষ করব। এটা হচ্ছে লেবুতলা পার্ক, সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মিত্র স্কয়ারের এবছরের থিম বন্দে মাতারম। তো বন্দে মাতারম দেখতে কিন্তু আপনাদের কিন্তু এখন থেকে তৈরি হয়ে যেতে হবে। এখানে কিন্তু প্রচুর প্রচুর রকমের কিন্তু মানে ধামাকা হবে এবছরের। ধামাকা মানে না, এখানে শুধু মুখে বললে হবে না, তার জন্য আপনাদের আসতে হবে। তো যাই হোক, চলুন আমি কোনো অন্য প্যান্ডেলের সন্ধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।